Hello everyone. So this is Srijita and welcome back to my channel for another a day in our live vlog. আমা কি বেনেছে মে এই যে আমদুধ মুড়ি কলা খাবি নাম চলছে হে 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 এই যে আম জাম ব্রেকফাস্ট করে ঘরে যেয়ে একটু ঘোরাঘুরি করছি অমনি দেখছি ব্যালকনিতে দুটো বড় সাইজের টব রাখা। মাকে জিজ্ঞেস করতে মা বলছে যে ইন্দ্রনীল নাকি অনেক সকালবেলা উঠে কাছের নার্সারি থেকে দুটো টব নিয়ে এসছে। আসলে আমাদের ওখানে উঠছে কুমড়ো উঠছে, ওই গাছগুলো আমরা লাগাবো। তারপর আমরা ডিসাইড করলাম যে লাঞ্চের পরেই করব এত বড় ভারী কাজটা। তো পুনেতে না গত এক সপ্তাহ ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর সারাদিন মেঘলা, রোদ তো উঠছেই না, রোদে কিছু শুকানোও যাচ্ছে না। আমরা ভিজে ভিজে এতবার ক্লিনিকে গেছি মাঝখানে, ইন্দ্রনীল রোজ ভিজে ভিজে যাচ্ছে। তো অনেকদিন ধরে খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো আজকে ভাবলাম ছুটির দিন, তো আমরা খিচুড়ি খাই আজকে। এখানে পশরা সাজিয়ে বসেছে, চালের ভান্ডার। প্রচুর বাইরে বৃষ্টি, খিচুড়ি খেতে ইচ্ছা করে, বর্ষা দিনে খিচুড়ি খায়, গোবিন্দভোগ চালের খিচুড়ি, মুগ ডাল। ব্রেকফাস্ট করে উঠেই দেখছি মা একটু রেস্ট না নিয়ে ইমিডিয়েটলি গাছগুলোকে নিয়ে বসে পড়েছে। আর এতে আমার কিছু বলার মতো ছিল না, কারণ এই কাজগুলো না আমি একদম পারি না। মাই জেনারেলি যখনই আমার এখানে আসে তখনই গাছগুলোকে এরকম করে কেয়ার করে আর গাছগুলোকে ঠিক করে। আমার অর্ধেক গাছ মরে যায়, তাও দেখি মা আসার পর মা এত যত্ন করে গাছগুলোকে, গাছগুলো ঠিক বেঁচে যায়। আর এখন আমাদের বাড়িতে এত গাছ রয়েছে আর এক একটা গাছ থেকে আরো ৩টে করে গাছ বেরোচ্ছে। তো ব্যালকনিতে আমাদের একটু দাঁড়ানোর জায়গা নেই, সেক্ষেত্রে আমি তাই ভাবছিলাম যে এত বড় টবটাকে নিয়ে আমি কি করব, কোথায় রাখবো। এই যদি উচ্ছে যদি না হয়েছে ইন্দ্রনী, যা যদি এত খরচা করলি তোকে দেবো আমি, উচ্ছে হয়েই ছাড়তে হবে। তুই কচি গাছে এখন না হলে ও কি করবে এখন? আর পাকা উচ্ছে এনে ফেলবি, যদি কুমড়ো যেমন ওঠে ওরকমই তো হয়। আবার সার পচানো, কলা পচানো জল, সবজি এখন কিছুটা থাকতো, সবজি জামের এগুলো করলাম। আর উচ্ছে আর কুমড়োর বীজগুলো থেকে এত সুন্দর গাছ বেরিয়েছিল, তরতাজা গাছ। ভাবছিলাম এগুলো নষ্ট হতে কি করে দিই। আর আর ইন্দ্রনীল না মাটিও নিয়ে এসেছিল নার্সারি থেকে, তো মা এখানে মাটি ভালো করে বিছিয়ে গাছগুলোকে লাগাচ্ছে। এই গাছগুলো হতে যেহেতু সাপোর্ট লাগে, তো মা এখন থেকেই সুতো লাগিয়ে দিয়ে গেছে, কারণ মা জানে এগুলো আমি আদৌ করবো কি করবো না, গাছগুলো মরে যাবে কি মরবে না। তো মা এখন থেকেই সুতোগুলো লাগিয়ে দিয়ে গেল, যবে হবে হবে। তো এইসব কাজ করতে করতে বিকেল 4টে বেজে গেছে আর আমাদের 5টার সময় ডিমার্ট যাওয়ার কথা ছিল আজকে। তো আমরা বিকেলে সবাই মিলে গেলাম ডিমার্ট। হ্যালো, আমরা ডিবেট এসেছি, চলো এগো। তোমরা কি জানো আমরা প্রায় 1.5 বছর পর আজকে ডিমার্টে গেলাম। লাস্ট যখন আমরা ডিমার্টে গেছিলাম তখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। ব্যাঙ্গালোরে থাকাকালীন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমরা ডিমার্ট যেতাম। আমাদের পুনে এসেও 1 বছর হয়েই গেছে। বাড়ির 5 কিলোমিটারের মধ্যে ডিমার্ট থাকা সত্ত্বেও কখনো আমরা যেতে পারিনি। ইচ্ছা ছিল যাওয়ার, বাট হাতের সামনে সবসময় ফ্লিপকার্ট মিনিটস আর অ্যামাজন ফ্রেশ রয়েছে, ব্লিঙ্কিট রয়েছে, তো কখনো সেভাবে ওই কারণেই যাওয়া হয়নি। তো এবার ভাবলাম মাও আছে, আর মা তো আমার সাথে আগেও ডিমার্টে গেছে, মা অনেক কিছু খুঁজতে বা এগুলো করতে হেল্প করে। তো ভাবলাম মা থাকাকালীনই যাই একবার ডিমার্ট থেকে ঘুরে আসি, কারণ কিছুদিন পরে মায়ের ফেরার টিকিটও ছিল। এটা আবার একটা, এটা ভালো গায়ে বড়, এটা হচ্ছে এটা তো আরামসে হয়ে যাবে এক কালার। গেঞ্জিগুলো তো ফুটো না তো, প্রচুর হয়ে গেছে। কত নিচ্ছে? যারা ডিমার্ট গেছে তারা অবশ্যই আমার সাথে সহমত হবে যে ডিমার্ট এমন একটা জায়গা, তুমি যতই লিস্ট বানিয়ে যাও, যতই মনে করো যে আচ্ছা এই মাসে খরচ আমি 3,000 টাকার মধ্যে জিনিসপত্র কিনে নিয়ে চলে আসবো, বাট সেটা কখনোই সম্ভব হয় না। কারণ ডিমার্ট একটা অন্ধ কুয়োর মতো, তুমি যতই লিস্ট বানিয়ে যাও আর কখনো সেই লিস্ট অনুযায়ী তুমি শপিং করতে পারবেই না। আমি অন্য সুপার মার্কেটের সাথে তুলনা করে দেখেছি, যেটা আমার পার্সোনাল মতামত, আমি কখনো 5,000 টাকার কমে শপিং করে বেরিয়ে আসতে পারিনি। আমি কাউকে কি করে বোঝাবো যে আমি একটা চাল ডালের দোকানে 9,000 টাকার শপিং করে এসেছিলাম একবার। এত ভারী পোটলা পুটলি বগল দাবা করে নিয়ে এসে আমরা ঘরে ঢুকে বসে গেছি দেখতে যে আমরা ফাইনালি কি কি কিনলাম। বাবাটা এক কালার হয়ে গেছে, এখন আর ভালো লাগবে না। না ঠিক আছে, পড়বে ঘরের মধ্যে। এটা আমার, এটা আমার। হ্যাঁ ওটা তোর, এটা আমার। ইন্দ্রটা আমার কার? ইন্দ্রটা কোনটা? ইন্দ্রটা একই কালারের। হ্যাঁ এর ভালো করতে ইন্দ্র যে এটা পরে একই কালার। এটা ভালো
এটা হচ্ছে আমার অফিসের আই কার্ড। স্ক্যান করো। ভালো লাগছে মা, কার্ডটা সোবার হয়েছে, ভালো হয়েছে। হবে, হয়ে যাবে, এখানে প্রচুর বড়। তোর বাবা যদি পায় তো বাবা খুশি হয়ে যাবে এটা পেয়ে। ভালো লেগেছে চলছে, এই জন্য নিলাম। সাইজ বোঝা যায় বল। তোমার স্কচ বাইট। এইটা কি, এটা কি? হ্যাঁ, এই তো নতুন, এটা পুনের, জীবনেও দেখিনি আমি এরকম। এই জন্য নিলাম। একটা তোকে দিয়ে যাবো আর 3টে আমি দিয়ে যাবো। তো ভুলে গেছি। এটা তো আমার। হ্যাঁ, তুমি নেবে মা? না মা, তুমি পড়তে নাও। জুতো দেখো, জুতো। ও মা, এটা পায়ে ছোটই হয়েছে আমার। না না না, একদম না। এটা পায়ে যখন হাঁটবি, হুম। এটা দেখবি যদি আঙুল সামনে বেরিয়ে যাচ্ছে বলছিস তো, হ্যাঁ। আবার যদি ঢিলা হয়, শসা শসা করে কালারটা তোর প্রচুর ঢিলা হয়ে গেছে পায়ে। তুমি পড়ো মা। না আমি পড়বো না। তুমি তো আঙুল ছাড়া পড়ো না, দেখো এটা পরে কত আরাম লাগবে। তুমি যেগুলো বাড়িতে নিয়ে যাবে ওগুলো একটু আলাদা করে দেখি, কনফিউজ হয়ে যাবে তারপরে। আমার হ্যাঁ, এই একটা, একটা ঘি ক্লিপ, এই দুটো জুতো নাও। না, বিস্কুট। ওকে, এটা সুন্দর না, এটা হ্যাঁ, ভালো, এটা তোদের হয়ে যাবে। এই ম্যাগিটা চলবে 10 দিন। এখন তো খাওয়া হয় না। নকুলদারা খালি ডিমার্টেই পাওয়া যায়, যেখানে আজ উঁকি মারছে। বাবা ভরে যাচ্ছে, রাখলাম তো আমি এতে। সঙ্গে একটা ব্যাগ। এবার একটা নিয়ে যাও। মা পছন্দ আছে তোমার এটা? হ্যাঁ হ্যাঁ, ভালো তো। ঝুড়িটা ভুলেই যাচ্ছিলে মা। এই ঝুড়িটা আমার ট্রলিতে করে নিয়ে যাবে বাড়ি। তুই ছোট নিবি দিস, আমি রাখবি দিস না, হ্যাঁ। আমাদের কেনাকাটা পুনের, আমি চলে যাচ্ছি, বাই। কোথায় যাচ্ছ? আমি তো ডাস্টবিনে চলে যাব। তার আগের কেনাকাটা আমাদের মনে তো রাখবো। তোমার এই সরঞ্জাম নাকি এগুলো? হ্যাঁ আমার, এই সবই আমার, এটাও আমার, এটাও আমার। আর ছেলের গেঞ্জি দুটো কই, তোদের গেঞ্জি দুটো? এই তো এখানে। এগুলো তো বোঝা যাবে না তাই। So that's it for today. See you in the next vlog. Till then, take care. Bye bye.